দাস 9 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়াইছি সূর্য চিহ্নে। তো আশা করি আপনারা সূর্য চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আজি পঞ্চায়ত নিৰ্বাচনৰ প্ৰচাৰৰ অন্তিম দিন। যিমানেই এই নিৰ্বাচনৰ সময় চমু চাপি আহিছে, সিমানেই যেন নিৰ্বাচনী প্ৰচাৰ তুংগত উঠিছে লামডিঙত। এইবাৰ সম অধিকাৰ সমবিকাশ কৰাৰ উদ্দেশ্যে ৬৬ নং পশ্চিম লামডিং গাঁও পঞ্চায়তৰ ৯ নং ৱাৰ্ডৰ ৰাইজৰ মনোনীত মহিলা প্ৰাৰ্থী নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই শ্ৰীমতী অনিমা দাসে। আজি পঞ্চায়ত নিৰ্বাচনৰ প্ৰচাৰৰ অন্তিম দিন। লামডিঙত পঞ্চায়ত নিৰ্বাচনৰ প্ৰচাৰ তুংগত। কি শাসক কি বিৰোধী সকলোৱে ভোটাৰৰ মন জয় কৰিবলৈ উঠি পৰি লাগিছে। তেনে সময়তে পশ্চিম লামডিং অঞ্চলৰ পৰা নিৰ্দলীয় মহিলা প্ৰাৰ্থী শ্ৰীমতী অনিমা দাস ৱাৰ্ড নম্বৰ ৯ অৰ্ধশতাধিক মহিলা সমৰ্থকক লগত লৈ ৱাৰ্ড নম্বৰ ৯ গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্ভুক্ত ৰাইজৰ ঘৰে ঘৰে চলাই নিৰ্বাচনী প্ৰচাৰ। নিৰ্দলীয় মহিলা প্ৰাৰ্থী অনিমা দাসে তেওঁৰ ঘৰে ঘৰে গৈ ভোটাৰ ৰাইজৰ লগত নিৰ্বাচন সম্পৰ্কে মত বিনিময় কৰে। লগতে অহা ৭ তাৰিখ অনুষ্ঠিত হ'বলগীয়া নিৰ্বাচনত উদীয়মান সূৰ্য ছবিত ভোট দি জয়যুক্ত কৰিবলৈ ভোটাৰ ৰাইজক আহ্বান জনায়। নিৰ্দলীয় মহিলা প্ৰাৰ্থী অনিমা দাস সাংবাদিকৰ আগত দিয়া এক সাক্ষাৎকাৰত মহিলা প্ৰাৰ্থী অনিমা দাসে কয় যে তেওঁ সদায় ৰাইজৰ হকে কাম কৰি যাব। সকলো ভোটাৰ ৰাইজক ভোট দি জয়যুক্ত কৰিবলৈ অনুৰোধ জনায় তেওঁ। পঞ্চায়ত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাওঁতে তেওঁক সংগ দিয়ে পশ্চিম লামডিং অঞ্চলৰ মহিলা, সাধাৰণ ৰাইজ আৰু বহুতো সমৰ্থক। নিউজ ডেস্ক ৰিপৰ্ট JNKD নিউজ। মই পশ্চিম লামডিং জিপি 9 নম্বৰ ৱাৰ্ডৰ সদস্য পদত অনিমা দাস সূৰ্য চিহ্নত খেলি আছোঁ। 9 নম্বৰ ৱাৰ্ডত মইতো মহিলা, যেহেতু মহিলাৰ কাৰণেই মানে বিশেষ কৰি মহিলা উদ্যোগৰ মানে সাৰ্বিক উন্নতিৰ কাৰণে আৰু এই 9 নম্বৰ ৱাৰ্ডৰ যিমানবোৰ কাম হোৱা নাই সেইবোৰ কাম কৰিব আৰু সাৰ্বিক উন্নতিৰ কাৰণে মই মানে চিন্তা কৰি আছোঁ। মই জিকি আহি পালে তাৰপিছতে মই মানে যিমানবোৰ কাম চেষ্টা কৰোঁ, মানে সাৰ্বিক উন্নতিৰ কাৰণে মই চিন্তা কৰি আছোঁ। মোৰ সপোন আছে সেইটো মোৰ হাতত কৰিম। মহিলাৰ আঁচনি যেমন অৰুণোদয় আঁচনি আছে, এইটো পালেই মানে কিছুমান বহুতেই পাইছে। 80% আঁচনিটো সফল হৈছে আৰু যিবিলাক হোৱা নাই সেইবিলাকৰ মোৰ কাম কৰি মন আছে। ৰাইজৰ কাৰণেতো উন্নতি কৰিবই লাগিব। উন্নতি কৰাৰ কাৰণেতো সেইবাবেইতো মই মানে নিৰ্বাচন কৰি আছোঁ। মইতো জনসাধাৰণৰ উন্নতিৰ ক্ষেত্ৰতে চিন্তা কৰি মই খেলি আছোঁ। সেইকাৰণে উন্নতিটো কৰিবই লাগিব। উন্নতি হোৱা নাই মানে কিছুমান কাম কৰি আহি মানে চৰকাৰী আঁচনিতো টাইম লাগে নহয়, সেই ধৈৰ্যখনটো ৰাখিবই লাগিব। তো তাৰপিছতে উন্নতিটো হৈছে, একেবাৰে হোৱা নাই এইটোতো মিছা কথা হ'ব না। উন্নতিটো হৈছে, অৰুণোদয় পাইছে, ৰেচন কাৰ্ড পাইছে আৰু ৰাস্তাবিলাক হৈছে, সেইটো হৈছে। আৰু যিবিলাক কাম কৰি আছে এই সকলৰ মানে ঘূৰি ফিৰি তো ড্ৰেইনৰ এটা ডিমাণ্ড আছে, তো ডিমাণ্ড দিয়া হৈছে পঞ্চায়তৰ পৰা। তাৰপিছতে মই আহিলে মানে চিন্তা কৰোঁ মানে ড্ৰেইনখন মোৰ এলেকাৰ যিমান মানুহৰ ডিমাণ্ড আছে ড্ৰেইনৰ, সেইবিলাক মই মানে ডিমাণ্ড ফুলফিল কৰাৰ কাৰণে এটা চিন্তা কৰি আছোঁ। আৰু মই চেষ্টা কৰিম সেইবিলাক উন্নতি করার কারণে। এবারে নির্বাচনে দেখুন আসাম সরকার একটি নতুন নিয়ম করে দিয়েছে, যেহেতু গাঁও পঞ্চায়েত নির্দলীয় হবে, তো নির্দলীয় হওয়াতে 9 নম্বর ওয়ার্ডে যিনি প্রার্থী অনিমা দাস মহোদয়া, উনি রাজ্যের মনোনীত প্রার্থী এবং সমাজসেবিকা মূলক উনি যথেষ্ট কাজ করেছেন। আশা করি উনি বিপুল ভোটে জয়ী হবেন। যদি উনি তো জয়লাভ করবেন নিশ্চিত। জয়লাভ করার পরে বিগত দিনে যেভাবে বিজেপির নেতৃত্বে যেভাবে পশ্চিম লামডিংয়ের সম বিকাশ সম উন্নয়ন হয়েছে, বিভিন্ন সরকারের আঁচনি গড়ে গড়ে যেভাবে পৌঁছে গেছে, আশা করছি এবারে ওনার নেতৃত্ব এই 9 নম্বর ওয়ার্ডের প্রত্যেকজন দরিদ্র গরিব দুঃখীয়া শ্রেণী যেগুলি সরকার উন্নয়নমূলক আঁচনি দিয়েছে সেগুলি উনি গড়ে গড়ে পৌঁছে দেবেন এবং 9 নম্বর ওয়ার্ড উন্নয়নের দিকে আগ বাড়বে। আপনি আমরা চাই আর কি অনিমা দাস জিতুক। হ্যাঁ, অনিমা দাস মানে জিতলে আমাদের কাজকর্মগুলি করবে। তারপর এদিকে জলের মানে সুবিধা চাই, ড্রেনের সুবিধা চাই আর কি, এগুলি। তারপরে মেয়ে লোকের জন্য দাঁড়া মানে কোনো কাজ করবে করছে, এর জন্য মানে ওনাকে জিতার চাই আর কি।
অঞ্চলে তো সমস্যা এমনি তো অনেক কিছুই মানে হয়েছে, তারপরও অনেক কিছু বাকি আছে। বাকি মানে ধরো ড্রেনটা, জলটা, মানে এগুলির মানে একটু একটু কাজ বাকি। তারপর অরুণোদয় অনেকেই পাইছে, অনেকেই পায় নাই, এর জন্য আর কি। তো আপনি জয়লাভ করলে মানে উনি, আমরা তো জানি যেটুকু চিনি আর কি ওনাকে, তো উনি কাজটা করবে আর কি। জন্য আমাদের এখানে ভালোই আছে, যে মোটামুটি আমাদের কাজকর্ম ঠিক আছে। এবার আমরা অনিন্দ্রনাথ দাসকে জিতাতে যাচ্ছি, যেরকম উনি আমাদের জন্য মানে কাজকর্ম যেমন করেন ভালোভাবে, এর জন্য আমরা ওনার জন্য মানে বহুমত নিয়ে আমরা ওনাকে জিতাতে চাই। গ্রামাঞ্চলে ওনার জন্য আমাদের সবার জন্য যেরকম ধরেন অরুণোদয় আঁচনি আছে, ঘর বাড়ি আছে, বা অনেক ধরনের রাস্তাঘাটের কাজ আছে, এইসব ধরনের কাজকর্ম উনি যেরকম আমাদেরকে ভালোভাবে করেন, এর জন্য আমরা আশাবাদী আর কি গ্রামের লোকেরা।